এই নাও বাবা, মাছের মাথাটা তুমি খাও। না না মা, থাক না। কেন থাকবে বাবা? হায় হায়, এটা কি করলি তুই? তোর বাবাকে মাছের মাথাটা দিয়ে দিলি? কেন দিলি? এত শখ কেন মাছের মাথা খাওয়ানোর? এই মাছের মাথাটা না আমি আমার কোটিপতি মেয়ে জামার জন্য রান্না করলাম, তোর বাবার জন্য রান্না করেছি। এত শখ কেন আপনার মাছের মাথা খাওয়া? ঢং! মা, আমি না বুঝতে পারিনি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আর কখনো বাবা আসলে মাছের মাথা দিব না। থাক মা, অনেক হয়েছে। তোমাকে আর নতুন করে নাটক করতে হবে না। তুমি এই অপমানটা আমার হাজবেন্ডকে আর আমাকে না করলেও পারতে। এখানে কি আমার নিজের ইচ্ছে এসেছি? তুমি তো বলেছিলে আমার হাজবেন্ডকে এখানে আসার জন্য, আর তুমি তুমি সবার সামনে আমার হাজবেন্ডকে অপমান করলে। এই মাছের মাথাটা আমার হাজবেন্ডের প্লেটে না দিয়ে তোমার ছেলে বউ কার প্লেটে দিয়েছে? তার এই ফকিনি বাবার প্লেটে। তাহলে আমার হাজবেন্ডের সম্মানটা কোথায় রইলো? আমার কোটিপতি হাজবেন্ডের সামনে মাছের মাথাটা আরেকজনের প্লেটে দেওয়া হইলো। বেন সাহেব, থাক না, আমার মাছের মাথা খাওয়ান লাগবে না। আমি জামাই বাবাজি দিতেছি। জামাই বাবাজি, এই নাও খাও। মা, এইসব কি হচ্ছে বাসায়? আপনি কি আমাকে দাওয়াত দিয়ে রেখেছেন অপমান করার জন্য? এই সামান্য ফকিনের বাচ্চা ওর এই নোংরা হাত দিয়ে আমার প্লেটের মধ্যে মাছ দিয়েছে, এটা আমি কিভাবে খাবো মা? হ্যাঁ দেখেন মা, এরপরে যদি আমাকে কখনো দাওয়াত দেওয়ার থাকে এরকম পরিবেশে রাখবেন না, কারণ এমন ফকিনীদের সাথে আমি বসে খাবার খাওয়া একদম কমফোর্টেবল না, বুঝতে পেরেছেন? জামাই বাবাজি, একটু মাথাটা ঠান্ডা করো প্লিজ, রাগ করো না। আরে আপনি কি বলছেন এসব? রাগ করবো না মানে কি? রাগ করবো না, অবশ্যই রাগ করবো। এরকম ফকিন্নি যদি আমার সাথে টেবিলে বসে খায় আমি কি রাগ করবো না? ওর গা থেকে তো স্মেল আসতেছে, স্মেল সহকারে আমি এখানে খাবো কিভাবে? আপনার তো বোঝা উচিত আমি স্ট্যান্ডার্ড একটা ছেলে, এরকম ফকিন্নির সাথে আমি খাবার খাবো কিভাবে? হ্যাঁ, রাগ করো না বাবা, লোক কি শোনা। এই ফকিরের বাচ্চাটা না আমি আজকেই বিদায় করে দেবো। আমার ইচ্ছে করতেছে ওকে আমি মাইরেই ফেলি। হারামজাদি, তোর বাপকে মাছের মাথা দিতে হবে কেন? হ্যাঁ, এখন যে আমার মেয়ে জামাইটা রাগ করতেছে। শোনো মা, আগে বিদায় করো, তারপর আমাদের বলো। এই সুমন, চলো। কি ব্যাপার বোন, তোরা খাবার শেষ না করে এভাবে কেন চলে যাচ্ছিস? কি হয়েছে সেটা তোমার আদরের বউ আর তোমার শ্বশুর মশাইকেই জিজ্ঞেস করো। তারা এখানে আমাদের ডেকে অপমান করেছে। আমার কোটিপতি হাজবেন্ডের প্লেটে মাছের মাথা না দিয়ে তোমার বউ তার ফকিনি বাবার প্লেটে মাছের মাথাটা দিয়েছে। শুনো, এই অপমান না সহ্য করার মতো না। তাই আমি আর আমার হাজবেন্ড এক্ষুনি চলে যাচ্ছি। তুমি থাকো তোমার বউ আর তোমার শ্বশুরকে নিয়ে। এই চলো। গেল আমার গরিবতী মেয়ে জামাই একেবারে রাগ করে চলে গেল। এবং তোর জন্য হয়েছে, ইচ্ছা করে তুই এগুলো করলি। মা, আমার বাবা তো অনেকদিন পরে এসেছে, এই জন্য আমি বাবাকে মাছের মাথাটা দিয়ে দিয়েছিলাম। আমি বুঝতে পারিনি এই জন্য ওরা উঠে না খেয়ে চলে যাবে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন করব না। ক্ষমা করবো মানে? এই কিসের ক্ষমা করবো তোকে আমি? শুধুমাত্র তোর জন্য, এই তোর জন্য আমার বোন তার কোটিপতি জামাইকে নিয়ে বাসা থেকে এভাবে চলে গেল। আমার বোনের জামাইয়ের কাছে আমার বোন মুখ দেখাতে পারবে বলতো? আমার বোনের জামাইয়ের কাছে আমাদের মান সম্মান তুই কোথায় রাখলি? আসলে আমারই ভুল ছিল তোর মতো একজন মেয়েকে বিয়ে করা। কিন্তু তুই যে কাহিনী ঘটালি, এরপর তো আমার মনে হচ্ছে তোকে এখনই ঘাট ধরে বাপের বাড়িতে দিয়ে আসি। তোর মতো মেয়ের সঙ্গে সংসার করার কোনো ইচ্ছা আমার আর নাই। জামাই বাবাজি, আমার ভাইয়ের কোনো দোষ নাই। যা দোষ আমি করছি। আমি তোমার কাছে দুই হাত জোর করে মাপ চাইতেছি বাবাজি, তুমি আমার মাহিয়ারে কিছু করো না বাবা। এই আপনি চুপ থাকুন তো, আপনি যত নষ্টের মূল। আপনার আশকারা পেয়ে পেয়ে আপনার মেয়ে এরকম বেয়াদব হয়েছে, যেমন বাপ তেমন তার মেয়ে। এই শুনুন, আপনার মতো বেয়াদব মানুষের মেয়ের সঙ্গে আমি আর এক মুহূর্ত সংসার করবো না। একা তো আপনারা ফকিরনি, টাকা পয়সা নেই, তারপর আপনারা মস্ত বড় বেয়াদব। আপনার মেয়ের ব্যবহারের জন্য আমার বোন তার জামাইকে নিয়ে কিভাবে চলে গেলো দেখলেনই তো, তাই না? এত কিছুর পর আপনি আশা করেন কি করে যে আপনার মেয়ের সঙ্গে আমি সংসার করবো? এই মুহূর্তে আমি আপনার সামনে আপনার মেয়েকে তালাক দিচ্ছি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। এবার যান আপনার মেয়েকে নিয়ে। মা, আপনি ওকে কিছু বলেন না মা। তালাক দিয়েছে, মিস করেছে। আমি অনেক আগেই তোকে বের করতে চাইছিলাম, আজকে আমার মনের সেটা পূরণ হলো। এবার খা বাপি দিয়ে মাছের মাথা। মারে মা, তুই কোনো চিন্তা করিস না মা। এই যে আমি তোর বাপ, আমি আছি। যারা মানুষকে মানুষ মনে করে না, মানুষ বলে সম্মান দেয় না, এই জায়গার এক মুহূর্ত না মা, এক মুহূর্ত না। এই যে আমি তোর বাপ, যতদিন বাইচা আছি আমি আমার বুকের মধ্যে তোরে আগলায় রাখবো। চল মা, চল আমার সাথে চল মা। আসবো? ইয়েস, কাম ইন। মাইশা,
মাইশা, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও মাইশা। আসলে সেদিন আমি তোমার সঙ্গে অনেক অন্যায় আচরণ করেছিলাম। সেদিনের সেই অন্যায় আচরণের শাস্তি আজ আমাকে ভোগ করতে হচ্ছে। মাইশা, তুমি জানো আমার বোনের জামাই আমাদের সবাইকে বাসা থেকে বের করে দিয়েছে। আজ আমাদের কিচ্ছু নেই মাইশা। আমাদের কত টাকা ছিল এক সময়, আজকে নিমিষের মধ্যে সবকিছু শেষ। আজকে আমরা রাস্তার ফকির মাইশা। আমি অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি। তোমার কোম্পানি তো অনেক বড়, এই কোম্পানিতে যে কোনো ছোট পদে যদি আমাকে একটা চাকরি দিতে আমার জন্য খুব সুবিধা হতো। প্লিজ তুমি আমাকে এভাবে ফিরিয়ে দিও না, তোমার কোম্পানিতে আমাকে একটা চাকরি দাও না। বুঝতেই পারছো আমি খুব বিপদের মধ্যে আছি। সিকিউরিটি, সিকিউরিটি! আর তুমি এখানে এসেছো চাকরি করার জন্য, তাই না? তোমাকে এই প্রতিষ্ঠানে কোনো প্রকার কোনো চাকরি দেওয়া হবে না। আমি আমার এই প্রতিষ্ঠানটা অনেক কষ্ট করে দাঁড় করিয়েছি, আমাকে কেউ হেল্প করার মতো ছিল না। আর তোমার মতো বেঈমানকে আমার এই কষ্টে দাঁড় করানো প্রতিষ্ঠানে জব দেব? কখনো না। তাই ভালোই ভালোই বলছি, এখান থেকে বের হয়ে যাও, না হলে সিকিউরিটি দেখে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। সেটা নিশ্চয়ই তোমার জন্য ভালো হবে না। যাও বলছি।